ছাত্রছাত্রী বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। দেখো, আজকের হচ্ছে অধ্যায় ভৌত পরিবেশ। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। আজকের 35টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আমরা 3টে ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি তারা দেখে নিও। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটার উপরে, মানে মানবদেহের উপরে 3টে ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। তোমরা ওই ভিডিও 3টি দেখে নিও। খুব গুরুত্বপূর্ণ 3টে ভিডিও, আর এটাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এর প্রতিটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পাবে। আমি জোর দিয়ে বলতে পারি। দেখো, তাহলে চলো শুরু করে নিই। শুরু করার আগে বলি যে যদি তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন। অনেকে তো জানতে পারে না, তাদেরকে শেয়ার করো। আর তারপরে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কেননা যখন ভিডিও আপলোড করলে তো জানতে পারবে না সাবস্ক্রাইব না করলে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটাও অন করে রেখো, যাতে ওই যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওটা চলে যাবে। ঠিক আছে, নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে চলে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, আজকের যে প্রশ্নটা আছে, ভূমির উপর, প্রথম প্রশ্ন, ভূমির উপর মাটি ও তলার মাটি কিছুটা আলাদা হয়, এটা সত্য না মিথ্যা? মানে ভূমির উপরের মাটি এবং তলার মাটি কিছুটা আলাদা। হ্যাঁ, এটা সত্য, কিছুটা আলাদা হয়। ভূমির উপরের মাটি কেমন প্রকৃতির হয়? সাধারণত মিহি হয়। মিহি মানে গুঁড়ো, অনেকটা গুঁড়ো হয়ে যায়। মিহি, খুব মানে কণাটা খুব ছোট ছোট। তা ভূমির নিচের মাটি কেমন প্রকৃতির হয়? ভূমির নিচের মাটি সাধারণত নুড়ি কাঁকড় বেশি থাকে, সেখানেও মিহি কিছু থাকে, কিন্তু নুড়ি কাঁকড় সেখানে বেশি থাকে। তারপরে মাঠ থেকে নিয়ে আসা মাটিতে ভারী ও হালকা নানা কিছু থাকে, এটা বলছে সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। তো বলছি লেন্স ইংরাজি না বাংলা কথা? লেন্সটা ইংরাজি না বাংলা কথা? লেন্সটা হলো ইংরাজি কথা। ঠিক আছে, তারপরের প্রশ্ন, লেন্সকে বাংলায় কি বলে? দেখে নাও, লেন্সকে বলা হয় আতশ কাঁচ। ঠিক আছে, বাংলাতে আমরা আতশ কাঁচ বলি। কাদার কণাগুলোর ফাঁকে ফাঁকে কি কি থাকে? জল ও বাতাস থাকে কণাগুলোর ফাঁকে ফাঁকে। আগেকার দিনের মানুষ কাদায় মিহি বালি মিশিয়ে ইট গাঁথত। ঠিক আছে, হ্যাঁ, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, সিমেন্ট প্রথম কবে হয়েছে? মানে কবে সিমেন্টের উৎপত্তি হয়েছে আর কি? প্রায় 200 বছর আগে। 200 বছর আগে সিমেন্ট হয়েছে। সিমেন্টের উৎপত্তি সিমেন্ট সম্বন্ধে জেনেছে মানুষ। ভারতে সিমেন্ট তৈরি শুরু হয়েছে কবে থেকে? শুরু হয়েছে প্রায় 120 বছর আগে। ভারতে শুরু হয়েছে 120 বছর, আর গোটা পৃথিবীতে 200 বছর আগে। পরের প্রশ্ন বলছে যে আগেকার দিনে মানুষ কোন মাটি দিয়ে পাকা বাড়ি গাঁথত? কোন মাটি দিয়ে পাকা বাড়ি গাঁথত? এঁটেল মাটি। আগেকার দিনের মানুষ এঁটেল মাটি দিয়ে পাকা বাড়ি গাঁথত। তারপরে বলেছে বালির কণা কাদার কণার চেয়ে ছোটো না বড়? বড়। বালির কণাটা কাদার কণার থেকে বড়। কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান? দোআঁশ মাটিতে। কোন মাটিতে জৈব পদার্থ মাটির নানা অস্বাভাবিক উপাদান থাকে? দোআঁশ মাটিতে। কোন মাটিতে কাদার ভাগ বেশি থাকে? এঁটেল মাটিতে। কোন মাটিতে বালির ভাগ বেশি থাকে? বেলে মাটিতে। কোন মাটি গুললে থিতানো মুশকিল? দোআঁশ মাটি। গুললে থিতানো মুশকিল। কোন মাটি থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়? বেলে মাটি। তা বলেছে বেশি জল ধরে রাখতে পারে কোন মাটি? সেটা হলো এঁটেল মাটি। কোন মাটির জল ধারণ ক্ষমতা মাঝামাঝি? সেটা হলো দোআঁশ মাটি। আর এঁটেল মাটি ভিজতে কম সময় নেয়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হচ্ছে মিথ্যা। এঁটেল মাটি ভিজতে কম সময় নেয় না, এটা বেশি সময় নেয়, কিন্তু এটা কম সময় নেয় বলেছে, তাহলে এটা মিথ্যা। এবার বেলে মাটি থেকে বেশি জল বেরিয়ে যায়, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। তারপরের প্রশ্ন, যে মাটিতে পাওয়া যায় এমন দুটি জৈব পদার্থের নাম লেখো। যেমন পচা পাতার কুচি, মাছের কাঁটা, এগুলো। তারপরে এঁটেল মাটি ভিজে অবস্থায় আঠালো হয়, সত্য না মিথ্যা?
হ্যাঁ, এটা সত্য। এঁটেল মাটি ভিজে থাকলে সেটা আঠালো মতো মনে হয়। ঠিক আছে? বলেছে বায়ু চলাচল ক্ষমতা খুব বেশি কোন মাটিতে? বেলে মাটিতে বায়ু চলাচল ক্ষমতাটা খুব বেশি। আর কোন মাটিতে বায়ু চলাচল ক্ষমতা খুব কম? সেটা হলো এঁটেল মাটিতে। তারপরে কোন মাটি উর্বর? উর্বর কোন মাটি? উর্বর সাধারণত দোআঁশ মাটি উর্বর হয়। তারপরে মাটির দুটি অস্বাভাবিক উপাদানের উদাহরণ দাও। অস্বাভাবিক উপাদান যেমন কী আছে? পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, এগুলো অস্বাভাবিক উপাদান। তারপর ড্যাশ মাটির সজীব জৈব উপাদান। ড্যাশ মাটির সজীব জৈব উপাদান। কী মাটির সজীব জৈব উপাদান? কেঁচো। কেঁচো হলো মাটির সজীব জৈব উপাদান। মাটিতে অনেক জীবাণু থাকে যাদের খালি চোখে দেখা যায় না। এরা মাটির কী সুবিধা করে? এরা মাটির মৃত জৈব উপাদানকে ভেঙে মাটিকে উর্বর করে। কম্পোস্ট সার এক প্রকার জৈব সার। এটা সত্য না মিথ্যা? সত্য। তারপর মাটির দুটি শত্রুর উদাহরণ দাও। দুটি শত্রু, যেমন পলিথিন ও প্লাস্টিক। এটা হলো মাটির দুটো শত্রু, পলিথিন, প্লাস্টিক। দুটি সারের নাম লেখো যা মাটিকে উর্বর করে। সারের নামে যা মাটিকে উর্বর করে, যেমন নাইট্রোজেন সার এবং ফসফেট সার মাটিকে উর্বর করে। তারপর বলছে যে সার থেকে কোন কোন উপাদান গাছ বেছে নেয়? সার থেকে যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এইগুলো গাছ বেছে বেছে নিয়ে নেয় ওই সার থেকে। আগে জৈব সার না রাসায়নিক সার ব্যবহার করা হতো? আগেকার দিনে ব্যবহার হতো জৈব সার। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার পর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে চলে যায়। নাহলে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে যাবে না। ঠিক আছে, তাহলে ভালো থেকো। আজ এই পর্যন্ত।